শীতের বিকেলে মনে হলো একটু বাইরে গিয়ে ঘোরাঘুরি করি, তাই আমি চলে গিয়েছিলাম রংপুরের সবচেয়ে বড় শপিং মল RAMC তে। সো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তার আগেই বলে নিই, ভিডিওটা শুরু করার আগে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। আচ্ছা, আমার মতো সবারই কি মনে হচ্ছে এই বছর অন্য বছরগুলোর তুলনায় শীত একটু বেশি? আমার তো তাই মনে হচ্ছে গাইস। প্রচুর ঠান্ডায় আমার ক্রেভিং হচ্ছিল বাইরে হাঁটবো, তাই আমি বেরিয়ে পড়েছিলাম। আর তারও আগে আমি আরেকটা মজার কথা বলে নেই, এই ভিডিওটা ছিল 1 বছর আগে, মানে গত বছর শীতের সেম এরকম একটা ওয়েদারেই আমি বেরিয়েছিলাম। তাই ভাবলাম কেন না আপনাদের সাথেও শেয়ার করি। RAMC-র পাশেই ছিল ক্যাফে 66, তো ভাবলাম এখানে ঢুকে যাই। এই ক্যাফেটা কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরেই পড়েছে। কলেজ লাইফে অনেক আশা হয়েছে, যেহেতু আমাদের কলেজের একদম পাশেই ছিল। অ্যান্ড আমার আরো একটা মজার জিনিস মনে পড়লো, ক্যাফের পিছনে একটা রাস্তা আছে, ওটাও ক্যান্টনমেন্টের ভিতরেই পড়ে। ওই রাস্তার সোজাই আমাদের কলেজের একটা গেট পড়তো, ওই গেট দিয়ে আমরা ক্লাস বাঙ্ক দিয়েছি। আমি কিন্তু ক্লাস একদমই বাঙ্ক দিতাম না, আমি খুবই লক্ষ্মীমন্ত একটা স্টুডেন্ট ছিলাম, কোনো ক্লাস বাদ দিতাম না। তারপরেও হাইয়েস্ট 1 থেকে 2 বার আমি বাঙ্ক দিয়েছি, তাও পরীক্ষার কারণে। পরের দিন আমাদের এক্সাম ছিল, গিয়ে তাড়াতাড়ি প্রিপারেশন নেব তাই। জানি না কেন আমরা বাহিরের কোনো জায়গায় গেলে কোনো জিনিস যেইভাবে দেখি, নিজের এলাকায় সেটা দেখি না। RMC তে সবাই এত পরিমাণে আসে, আর কলেজ লাইফে সবাই এত এসেছে, আমার জানি না কেন ইচ্ছেও করতো না ভেতরে এসে ঢুকে সবকিছু ঘুরে দেখতে। যদি কিছু কেনার হয় বা খাওয়ার হয়, আমি যাবো, কিনবো, খাবো, চলে আসবো, আর কিছুই দেখবো না। ওই যে বললাম, নিজের এলাকার জিনিস যদি বাহিরের এলাকার হতো ঠিকই ঘুরে ঘুরে দেখতাম। আমি বাসা থেকে অনেক ভাজা পোড়া খেয়ে বেরিয়েছি, তাই জন্য আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না। জাস্ট একটা কফি খেয়েছি, যেটার ক্লিপ আমি নিতে পারিনি। জানি না কেন আমার খাওয়ার সময় ভিডিওর কথা মনেই থাকে না। এটা মেবি আমি 2nd or 3rd ফ্লোরে ছিলাম। এখানটায় দোকানটা কি সুন্দর বেলুন দিয়ে সাজানো, ভাবলাম একটা খুলে নেই। এগুলোই করি আমি বাচ্চাদের মতো। সত্যি বলতে RMC তে সবাই শপিং এর চেয়ে ঘুরতে আর খেতেই আসে বেশিরভাগ সময়। কলেজ লাইফে সবাই এখানে এসে মজা করতো, আড্ডা দিত, গান গাইতো। আমার কেন জানি না আসতে ইচ্ছে করতো না। ওই যে বললাম, আমি কোনো কিছু কেনার হলে জাস্ট আসতাম, কিনতাম আর চলে যেতাম। আমার জানি না কেন মনেই হতো না এখানে ঘোরারও কিছু আছে। এটার একদমই 6th ফ্লোরের সব রেস্টুরেন্ট, বাট আমি তো কোনো ফুড প্রমোশনে আসিনি, তাই আমি এখন নিচে চলে যাব। এখানের ভিডিওটা আপলোড না করলেও এখান থেকে তোলা অনেক ছবি কিন্তু আমি পোস্ট করেছি। কেন জানি না ভিডিওর কথা আমার একদমই মনে ছিল না। এবার আরেকটা মজার জিনিস দেখুন, আমি স্কেলেটরে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এই স্কেলেটরটা 1 বছর আগে অফ ছিল, এখন পর্যন্ত অফ। আমি জানি না কেন এটা ওপেন করে না। এখানে এসে আমি পুতুলটা দেখছিলাম আর হাসছিলাম, বোরখা পরা, চোখ মুখ কিচ্ছু নেই, একদম ভূতের মতো লাগছে। চলে যাই গাইস, আমি মেইনলি আজকে ঘুরতে এসেছিলাম, আর এই ঠান্ডায় একটু গরম গরম কফিও খেয়ে গেলাম। বাসায় ফিরেই ছাদে গিয়েছিলাম, দেখলাম কি সুন্দর সুন্দর ঘাস ফুল ফুটেছে, একদম ইয়েলো কালারে ভরে আছে। ফুল দেখলে এমনিতেই যে কারোর মন ভালো হয়ে যায়। সন্ধ্যাও হয়ে আসছিল প্রায়। বিহাইন্ড দ্য সিন গাইস, আমি ভিডিও করছিলাম, সাথে গুনগুন করে গানও বলছিলাম। আর দেখুন আমার চারপাশে কিন্তু প্রচুর কুয়াশা। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।